হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকের আলোচনার বিষয় সিভ্যাক ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের মডিউল নাম্বার 4 থেকে 5টা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই পার্ট 2 ক্লাস, কারণ লাস্ট ক্লাসে আমি পার্ট 1 ক্লাস ছিল মডিউল নাম্বার 4 থেকে 2 মার্কসের অতি গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকেও আলোচনা করব 5টা কোশ্চেন। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, অনলাইনে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 99 রুপিস পার সাবজেক্ট। যারা যুক্ত হতে চাইছো এখনই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 2 এর থেকে আজকে 5টা অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে বলছে পাটিগণিত এবং বীজগণিতের প্রাচীন ভারতীয় নাম কি ছিল? দেখো, পাটিগণিতকে গণিত বা সংখ্যা গণিত কিন্তু বলা হতো প্রাচীনকালে, ঠিক আছে, এবং বীজগণিতকে কিন্তু বীজগণিতই কিন্তু বলা হতো, ঠিক আছে। এবার প্রাচীন ভারতে গণিতের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। বলছে গণিতকে মন্দির নির্মাণ, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব নিকাশ এবং বাণিজ্যিক লেনদেন ব্যাপকভাবে ব্যবহার করা হতো বা ব্যাপকভাবে এখানে ব্যবহার করা হতো। পালি এবং প্রাকৃত ভাষায় রচিত গণিত বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখো। বলছে এর সরাসরি কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, কারণ বেশিরভাগ গণিত গ্রন্থ সংস্কৃত ভাষায় কিন্তু রচিত হয়েছিল। তবে জৈন গণিতজ্ঞের কিছু কাজ প্রকৃত ভাষায় রচিত হতে পারে, যেমন গণিত সূত্র। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে হচ্ছে আর্যভট্টের জ্যোতির্বিজ্ঞানের দুটি প্রধান অবদান কি ছিল? আর্যভট্ট পৃথিবী যে নিজ অক্ষের ওপর ঘোরে সেটা বলেছিলেন, এবং সূর্যকে কেন্দ্র করে যে প্রদক্ষিণ করে সেটাও বলেছিলেন। এই ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। তিনি গ্রহণ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু প্রদান করেছিলেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই সম্পর্কে যে ব্যাখ্যা, সেই প্রকৃত ব্যাখ্যাটাও কিন্তু তিনি দিয়েছিলেন। নেক্সট বলছে বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের প্রধান বিষয়বস্তু কি ছিল? বলছে পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা ছিল বরাহমিহির। তিনি এই গ্রন্থের মধ্যে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের 5টি প্রধান সিদ্ধান্ত, যেমন পৈতামহ, রোমক, পুলিশ, বশিষ্ঠ এবং সূর্য সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়েছে, এবং বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানিক তত্ত্বের তুলনা করাও কিন্তু এখানে হয়েছে। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে সিভ্যাক ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে। এরপরে আরো ক্লাস আসবে, আরো সাজেশনস আসবে। প্রত্যেকটা বিষয় তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো, যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।